গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো, নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে আমি সুমনা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ আমার খুব তাড়া, কাজগুলো ফটাফট করে ঠিকঠাক করে করে নিতেই হবে, পুরো একদম সব কাজ ভালো করে গুছিয়ে করতে হবে, কারণ কাল আমাদের সকালবেলা অ্যানিভার্সারি, যেটা আজকে রাত থেকেই চালু হয়ে যাবে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো সেই জন্য আর কি আজকে কাজ ফাজগুলো গুছিয়ে একটু রাখছি। জানি না কি হবে, রাত্রে কেক কাটা হবে কি না সেটাও আমার ঠিক সেরকম জানা নেই, তবে প্রত্যেক বছর কেটে থাকি। জানি না এবছর কি করবে, কারণ এবছর একটু আমরা কলকাতা থেকেই জাস্ট এসেছি, তো সেই জন্য আর কি অতটা এই সেলিব্রেশনের উপরে ইন্টারেস্ট নেই, কারণ এই ঘুরে ঠুরে এসেছি। আবার এই দুটো কেক কাটবো, তার থেকে আগের পরের দিনই কেক কাটবো, এটাই আমরা ভেবে ডিসাইড করে রেখে দিয়েছিলাম। তো এখন জানি না লাস্ট মুহূর্তে কী হবে। প্রত্যেক বছরই বর টুকটাক সারপ্রাইজ দেয়, গিফটও দেয়। তো এই বছরও ঠিক তেমনটাই, কোনোটাই অন্যথা হয়নি। যেমনটা প্রত্যেক বছর করে সে এই বছরও সে ঠিক তেমনই, যতই যাই হয়ে যাক ওর গিফট ও দেবেই, আর সারপ্রাইজ ছোটো একটা থাকেই। তো যেগুলো আমি কোনো দিনই শেয়ার করি না আর করতে চাইও না, আমি করি না কোনো দিনও শেয়ার। তো আমার মনে হয় এগুলো দেখানোর মতো নয়, কিছুটা জীবনে পার্সোনাল থাকাও দরকার, সবটাই সোশ্যাল মিডিয়ায় করার প্রয়োজন নেই। তো সবটাই যদি সোশ্যাল মিডিয়ায় করে দিই তাহলে পার্সোনাল বলে কিছু থাকবে না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজগুলো ফাটাফাট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এখন বাজে 12টা 5, আর বর মশাই দেখছি আমার দুখানা কেক নিয়ে রেডি। অনলাইনে অর্ডার করেছিল, তো সেখান থেকে কেকটা আনিয়ে নিয়েছে, কারণ হাতে করে ও তো নিয়ে ঢোকেনি, আর আমি ওকে মানা করেছিলাম যে পরের দিনই কেক কাটবো। তো আমার কথা মতন ও রাজি হয়ে গেল, ঠিক আছে আজকে রাত্রে আর কাটবো না, পরের দিনই কেক কাটবো। সকালে যখন আমরা ঘুরতে টুরতে যাবো সন্ধেবেলা কাটবো, কারণ সকালে আমাদের ঠিক ছিল মন্দিরে যাব বলে। তো সকালে মন্দিরে যাব বলে ঠিক হয়েছে যে কাছে পিঠে কোনো মন্দিরে যাব, না হলে দূরে যাব, যা পরিমাণে গরম, তো দূরে যাওয়ার ইচ্ছা আমার নেই। আগেরবারে ভীষণ কষ্ট পেয়েছিলাম গরমে গিয়ে, তো সেই জন্য বলেছি যে কাছাকাছি কোনো মন্দিরে চলে যাব, পুজো দিয়ে তারপর বাড়ি চলে আসবো। বাড়িতে এসে তারপর দেখা যাবে। তো বরের ইচ্ছা আজকে বাড়িতে কোনো কাজই করতে হবে না তোমাকে, সমস্ত কাজটাই আমি কমিয়ে দেবো আজকে। তো সেই জন্য আর কি আমরা রাত্রে কেকটা কেটে নিচ্ছিলাম, আর এদিকে মেয়ে ফটোশ্যুট করছিলাম। আমার মেয়ে বলছে মামা চুলটা এরকম করো ওরকম করো, তো আমি ওকে নিয়ে ওটাই মজা করছিলাম। তো এদিকে না প্যাকেটে অনেক কিছু গিফট ছিল যেগুলো আমাকে একে একে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, যেটা আমি একদম এক্সপেকটেশন রাখিনি যে আজকে রাত্রেবেলা দেবে, কারণ আমি গিফট আমার পেয়ে গেছি অলরেডি আগে। তারপরে এই ফুল আর এগুলো যে আসবে আমি একদমই আশা করিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
বাজে সকাল 10টা। এখন আমি রেডি হচ্ছি। আজকে না আমি কোনো রকম নতুন কিছু পরিনি, এই চুড়িদারটা আমার আগেরই ছিল, দু একবার পরা হয়ে গেছে, তো সেটাই পরে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। সকালবেলা রেডি হওয়ার মতন এতটা সময় আমাদের কাছে ছিল না। আর তারপরে এখন সন্ধেবেলা, এখন আমরা একটু কেক টেক কাটবো, কেটে একটু ঘুরতে যাব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না, বাইরেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম কেক টেক কেটে একটু ডিনারে যাব বাইরে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে আসবো। একদমই তো প্ল্যান ভেস্তে দিলে হবে না, তো সেই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি আবার একটা কেক কাটবো বলে। তো আজ তবে আসি, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি আমার ভালো লাগে তবে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটি থাকে সেটাকে টান করে বাজিয়ে দিও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। আবার আসি নতুন একটা ভিডিওর সঙ্গে।